আমাদের নবীজিকে আল্লাহ ফেরেশতাদের থেকে বানান নাই, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জিন্নাত জাতির অন্তর্ভুক্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে একজন মহামানব পাঠাইলেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বড় মেহেরবান ছিলেন, দয়ালু ছিলেন। এই জন্য উম্মতের কোনো কষ্ট হলে, উম্মতের যদি বেশি কষ্ট হয়, সবচেয়ে বেশি কষ্ট পেতেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা যদি কষ্ট পায়, ছোট বাচ্চা যদি কষ্ট পায়, কে কষ্ট পায় বলেন? মা আর বাবা, ঠিক কি না? ছোট বাচ্চা যদি কান্না করে, ছোট বাচ্চা যদি হাউমাউ করে কান্না করে, কার কলিজায় আঘাত লাগে বলেন? মা এবং বাবার। কেন মা এবং বাবার কলিজায় আঘাত লাগার কারণটা হলো মা এবং বাবা ওই বাচ্চাটাকে বেশি ভালোবাসেন, ঠিক কি না? আমাদের নবী বিশ্ব নবীজি উম্মতে মুহাম্মদীকে আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে কান্নাকাটি করতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বিশ্ব নবীজি আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও রব্বুল আলামিন, আমি নবী আমার উম্মতের মধ্যে যতদিন আছি ততদিন তো আপনি আযাব দিবেন না, শাস্তি দিবেন না, হয়তো আমার ওসিলায় তাদেরকে বাঁচাইয়া দিবেন। আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতকে এমন শাস্তি দিবেন না যেভাবে পূর্ব যুগের মানুষদেরকে আপনি আকৃতিকে বিকৃতি করে দিয়েছিলেন। কিছু সম্প্রদায়কে বানর বানিয়ে দিয়েছিলেন, কিছু সম্প্রদায়কে খিনজির বানিয়ে দিয়েছিলেন। ওগো নবীজি, ওগো আল্লাহ, আমার অবর্তমানে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার উম্মতকে এমন শাস্তি দিয়েন না। নবীজি দোয়া করতেন। নবীজি একবার নামাজ পড়ে নামাজ শুরু করছেন, তো নামাজ শুরু করার পরে নবীজির পিছনে মহিলা সাহাবায়ে কেরাম আসে নামাজ পড়তেন। মহিলা সাহাবায়ে কেরাম আসে কি করতেন? নামাজ পড়তেন। তো ছোট বাচ্চাকে নিয়ে মহিলারা আসতো। একদিন নবীজি নামাজ শুরু করছেন, তো দেখা যায় একটা বাচ্চা কান্না শুরু করছে। নবীজি নামাজটাকে ইখতাসারা ছোট করে ফেললেন। নবীজি সাল্লা ওয়া কারাআ বিসূরাতিল কাসীরা আও বিসূরাতিল খাফিফা, ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করে ফেললেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে বলেন, ওগো নবীজি, আপনি এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন, কারণটা কি কোনো নতুন কোনো বিধান আসছে নাকি? নবীজি বলেন, না না, নতুন কোনো বিধান আসে নাই। আমি যখন ছোট বাচ্চার কান্না শুনলাম, ছোট বাচ্চার কান্না শোনার পরে আমি ভাবলাম, আমি যদি নামাজ লম্বা করি তাহলে ওই বাচ্চার মা এবং বাবার দিলে কষ্ট লাগবে বেশি। এই জন্য ওই ছোট বাচ্চার মা এবং বাবার দিলে যাতে কষ্ট না বেশি লাগে, এই জন্য আমি ছোট্ট কেরাতে নামাজ পড়াইয়া দিয়েছি। খাদিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং দ্বীনি আলোচনা শোনার জন্য উপস্থিত আমার দ্বীনি ভাইয়েরা, এই সময়ে এই মুহূর্তে দ্বীনি এই আলোচনা শোনার জন্য ঘরে বাড়িতে যে সমস্ত আমার সম্মানিতা মা বোনেরা কথা শুনছেন এবং অনলাইনের মাধ্যমে যারা কথা শুনছেন বা শুনবেন, আমরা সকলে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো এবং দ্বীনি জালসাগুলো আমরা সবসময় একটা বিষয়ের উপর একটি বিষয় প্রতিষ্ঠা করতে চাই, সমাজে, পরিবারে, রাষ্ট্রে। সেই বিষয়টি হলো নবীজির তরিকা, নবীজির রেখে যাওয়া দিন। কথা ঠিক কিনা?
নবীজির রেখে যাওয়া দিন আমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাই, কথা ঠিক কিনা ওঠে? এই মেহনত গুলোই মাদ্রাসা করে, এই মেহনতের এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দ্বীনি মাহফিল হয়, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের ইসলামী রাজনীতিও চলে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই মাদ্রাসায় পড়া লেখা হয়, দাওয়াতের তাবলীগ হয়, কথা ঠিক কিনা ওঠে? নবীজির তরিকা ব্যতীত, নবীজির দ্বীন ব্যতীত আখিরাতে মুক্তির কোনো পথ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইচ্ছা করলে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বানায়া পাঠাইতে পারতেন, কথা ঠিক কিনা? যদি মূসা আলাইহিস সালামের উম্মত বানায়া পাঠাইতেন আর আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করতাম, তখনও আমরা খুশি থাকতাম, কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের উম্মত বানায়া পাঠাইলে তখনও আমরা খুশি থাকতাম, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মহব্বত করে, মায়া করে আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত পাঠাইছেন। এই জন্য আমরা খুশি না মহাখুশি? আরো জোরে বলেন, খুশি না মহাখুশি? আমাদের নবী কি অন্যান্য নবীদের মতো? আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, কথা ঠিক কি না? ঠিক। আমাদের নবী হলেন আল্লাহর রাসূল, কথা ঠিক কি না? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। এরপরে আয়াত আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা নিহায়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর রাসূল বললেই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। শুধুমাত্র আল্লাহর রাসূল বললেই আপনি ঈমানদার হতে পারবেন না, বরং আল্লাহ তাআলা অন্য এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয় দিয়েছেন। রাসূলের সাথে সাথে নবীর সাথে সাথে আরেকটা পরিচয় দিয়েছেন, কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। আরেকটা পরিচয় দিয়েছেন, সেটা বিশ্বাস করতে হবে। যদি কেউ বিশ্বাস না করে সে কাফের। কি? ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, এটা মানতে হবে। নবী, আমাদের নবীর পরে কোন নবী আসেননি? আমাদের নবীর শরীয়তের পরে আর কোন শরীয়ত আসেনি? আমাদের নবীর পরে নবুয়তের পরে আর কোন নবুয়তি আসেনি? আমাদের নবীর তরিকার পরে আর কোন তরিকা আসেনি? আর কোন তরিকা নাই, আর কোন নবী নাই। অর্থাৎ আমাদের নবী হলেন সর্বশেষ নবী। এটার উপরে আপনি ঈমান আনতে হবে। এটি যদি আপনি সামান্যতম সন্দেহ পোষণ করেন, আপনি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? সেই হিসাবে কাদিয়ানি যারা, কাদিয়ানি আমাদের নবীকে নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। গুরাইয়া পেছাইয়া খাতামুন নবুওয়াহ, খাতামুন নবিয়্যিন, যে এই যে সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই, ওইটারে তারা পেছায়। এই জন্য কাদিয়ানিরা কাফের, কথা ঠিক কিনা? এই জন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, কথা ঠিক কিনা? পৃথিবীর অনেক দেশে কাদিয়ানি অমুসলিম বলে ঘোষণা হয়ে গেছে। আমাদের বাংলাদেশে বা গিয়েছে, আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় আহ্বান করছেন সরকার প্রধানকে, এদেরকে অমুসলিম ঘোষণা করে কাদিয়ানি সম্প্রদায় বলে এরা দিন পালন করে।
আমি আপনাদের কাছে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, এমন একটি সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি যেই সূরা অন্যান্য সূরার মতো নয়। যেই সূরা অবতীর্ণের সময় বিশ্বনবীজি বলেছেন, আমার কাছে দুইটা সূরা নাজিলের সময় ৭০,০০০ ফেরেশতা ওই সূরাগুলো নিয়ে আমার কাছে এসেছিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ইখলাস নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। আর আরেকটা সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা নাজিলের সময় ৭০,০০০ ফেরেশতা ওই জিবরিল আমিনের সাথে বিশ্ব নবীজির কাছে এসেছিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা গুরুত্বপূর্ণ কিনা না? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বলেছিলাম আমরা সর্বশেষ নবীর উম্মত। আমাদের নবীর দুই ধরনের গুণ আছে। কয় ধরনের গুণ? দুনিয়াতে যত মানুষ আছে একে অপরকে মহব্বত করে, ভালোবাসে, এই দুইটা গুণের কোনো একটা গুণের কারণে। দুইটা গুণের কোনো একটা গুণের এক নম্বর গুণ হইল আল আওসাফুজ যাহিরা, আরেকটা গুণ হলো আল আওসাফুল বাতিনা। মানুষ মানুষকে ভালোবাসে আওসাফুজ যাহিরা হলো বাহ্যিক গুণের কারণে। বাহ্যিক গুণ মানে একজন দেখতে বড় সুন্দর, তাকে বেশি মানুষে কয় দেখতে অনেক সুন্দর লাগে তারে, এই জন্য তারে আমার অনেক ভালো লাগে, মহব্বত লাগে। আছে না নাই? ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেখতে কত সুন্দর, সবাই মহব্বত করে। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যখন বণিকরা কূপ থেকে তুলেছিল, কুয়া থেকে তুলেছিল, তখন তারা কি বলেছিল? এটা কোনো সাধারণ কোনো মানুষ না, এটা দেখি একটা ফেরেশতার মতন ফেরেশতা। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর দেখেই তারা প্রথমেই মহব্বত শুরু হয়ে গেল। আরেকটা হলো কণ্ঠ সুন্দর মানুষকেও মানুষে বেশি পছন্দ করে। কথা ঠিক কিনা? কণ্ঠ যার সুন্দর তাকে বেশি মানুষে ভালোবাসে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ছিলেননি? হাবশার মানুষ, ইথিওপিয়া। আমাদের সাথে এক ক্লাসমেট ছিল ইথিওপিয়া। আমি যেহেতু সৌদি আরবে গ্রাজুয়েট হয়েছি, আমি মূলত কওমি মাদ্রাসার সন্তান। ইথিওপিয়ার দেখতে খুবই কালো। আমরা কি কালো? কাল্লাইলাতি, এটা যেমন রাত্রের মতো, একদম একটু কালো। দেখতেও তেমন সুন্দর না, কিন্তু ইথিওপিয়ার অনেক মানুষের কণ্ঠ বড় চমৎকার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ বড় সুন্দর ছিল, এই জন্য মানুষ বেশি মহব্বত করত। কথা ঠিক কিনা? আমাদের আনসারী হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সবাই ছিলেন। মানুষ দেখতে যেমন হোক, কণ্ঠটা কি ছিল? খুবই সুন্দর ছিল কিনা না? মানুষকে মহব্বত করে দুই নম্বর কারণ কণ্ঠ যদি সুন্দর হয়। দুই নম্বর কারণ কি? কণ্ঠ যদি সুন্দর হয়। মানুষকে মহব্বত করে আরেকটা কারণ আছে, সেটি হলো মানুষ যদি কারো কাছ থেকে ইহসান বেশি পায়। আপনি যদি আমার উপর ইহসান করেন, দয়া করেন বেশি, তাহলে আমি আপনাকে মহব্বত করব, আপনি যে রকমেরই হন না। ঠিক কিনা? ঠিক। আমাদের নবীর আওসাফুজ যাহিরা, নবীজি দেখতে কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনাটা শুনলে ছোট্ট করে বলবো। হযরত ওসমান ইবনে আফফান তিনি বলেন, আমার খালা যখন আসিয়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর বললেন আমি ঈমানদার হয়ে গেছি, তুমিও গিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ঈমান আনো গিয়ে। হযরত ওসমান ইবনে আফফান মানুষ বড় ঠান্ডা মিজাজের মানুষ। কথা ঠিক কিনা? বড় ঠান্ডা মিজাজের মানুষ, বড় দাতা মানুষ। ঠিক কিনা? পরবর্তীতে নবীজির দুইজন মেয়েকে বিবাহ করেছেন হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে যাচাই বাছাই করতে হবে, বিশ্ব নবীজি কেমন আমি আগে যাচাই করতে হবে।
তারপরে যদি আমার মনে বলে তিনি সাদিক আমিন, তিনি সত্যবাদী বিশ্বাসী, তিনি আল্লাহর রাসূল, তাহলে আমি ওনার হাতে হাত রেখে মুসলমান হব। এই জন্য হযরত ওসমান চলে গেলেন বিশ্ব নবীজির কাছে, বিশ্ব নবীর সামনে বসলেন, বিশ্ব নবীজির সাথে কিছু প্রশ্ন করলেন, বিশ্ব নবীজি কিছু আলোচনা করলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কথাগুলো শুনেন আর বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায় রইছেন। হযরত ওসমান বলেন, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা গ্রন্থের ভিতরে আসছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি যখন কথা বললেন আর আমি নবীজির চেহারার দিকে তাকায় রইলাম, বিশ্ব নবীজির চেহারা এত সুন্দর যে বিশ্ব নবীজির চেহারার দিকে তাকানোর পর আমার চোখ বলে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনোই মৃত্যুক হতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটি বর্ণনায় পাওয়া যায় ইউসুফ ছিলেন সাবিহ আর আমাদের নবী হলেন মালিহ। সাবিহ হলো মানে যিনি একদম দবদবে সাদা, আর মালিহ হলেন যিনি সাদার ভিতরে একটু হলুদ মাখা থাকে, দেখতে বড় সুন্দর লাগে। আরবের মানুষগুলোকে এখনো দেখতে অনেক ভালো লাগে। যারা আরবের শায়েখ আছে, তাহাজ্জুদ গুজারি মানুষ, ফজর মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না, এরকম অনেক শায়েখকে দেখেছি আমি, যাদের চেহারার দিকে তাকাইলেই আমার নবী বিশ্ব নবীজির কথা স্মরণ হয়ে যায়। আমি মনে করি তারা যদি এত সুন্দর হয়, না জানি কত সুন্দর ছিলেন আমাদের নবী। কথা ঠিক কিনা? ডক্টর হাসান বুখারী ইউটিউবে সার্চ দিলে পাবেন। ডক্টর আরবিতে ডাক্তার বলে, ইংলিশে ডক্টর হাসান বুখারী হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি মক্কার ইমাম ছিলেন। বর্তমানে মক্কা ইউনিভার্সিটির একটা বিভাগের ডিন, বিভাগীয় প্রধান। ডক্টর হাসান বুখারীর বাসায় আমরা গেলাম। মক্কার ইমাম ছিলেন, তারাবির নামাজও পড়াইছেন। আমি যখন গেলাম, আমরা সবাই গেলাম, আমাদের সাথীও ছিলেন, উস্তাদও ছিলেন। আমরা গেলাম, ওনার বাসায় বসলাম। সুন্দর ভাষা, চমৎকার ভাষা। তিনি আসলেন, আমাদের হাতে পানি তুলে দিলেন, পানির বোতল। সুবহানাল্লাহ। বড় মানুষ মুতাওয়াদে, বড় মানুষগুলো হয় বিনয়ী, ছোট মানুষগুলো হয় অহংকারী। কথা ঠিক কিনা? যারা বিনয়ী হয় তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন। যারা অহংকারী হয় তাদেরকে জাহান্নামে পাঠান কে? অহংকারী ভালো না মুতাওয়াদে বিনয়ী ভালো? মুতাকাব্বির ভালো না মুতাওয়াদে ভালো? ডক্টর হাসান আল বুখারী কত বড় মানুষ, বাইতুল্লাহ কাবা ঘরের ইমাম। তিনি আমাদের কাছে আসলেন, আমরা বসা, তিনি সালাম দিলেন, মুসাফা করলেন। এরপরে ওনার সিটে গিয়ে বসলেন। এটা আরবের কালচার, আরবের সিস্টেম। যিনি শায়েখ তিনি আসিয়া সবার সাথে মুসাফা করেন। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, এর মূল অর্থটাই তাদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমাদের শায়খ, আমাদের উপমহাদেশের শায়খ যারা, তাদের হায়াতে আল্লাহ বরকত দান করুন। সকলে বলুন আমিন। ওনার চেহারাটা এত সুন্দর আমার কাছে লাগলো। ওই কথা যখন বলতেন, ওনার দাঁত দিয়ে, দাঁতগুলো এত সুন্দর ছিল যে দাঁত দিয়ে যেন বুঝতাম আমি নিজেই নিজের চোখে দেখতাম যেন এত সুন্দর কথা, কোরআনের কথাগুলো বলে, তাকওয়ার কথাগুলো বলছেন। তিনি বলছেন একটাই নসিহা, যে দুনিয়ার সব আলেমদের একটাই নসিহা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। দুনিয়ার সব আলেমদের নসিহা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওনার চেহারাটা এখন আমার চোখে ভাসে। হযরত ওসমান ইবনে আফফান বলছিলাম, ডক্টর হাসান আল বুখারীর চেহারা দেখার পরে আমার মনে মনে ভাবলাম, তিনি মক্কার মানুষ, না জানি আমাদের নবী তিনি যদি এত সুন্দর হন, এত বছর পরে আসার পরে এত সুন্দর হন, না জানি বিশ্ব নবীজি কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান বলেন,
আল্লাহর নবীজি যখন আমাকে নসিহত পেশ করলেন, বয়ান দিলেন, উপদেশ দিলেন, আমি নবীজির কথাগুলো শুনছিলাম। নবীজির কথাগুলো এত সুন্দর, এত চমৎকার, যা বলেন সবগুলো যেন কালাম মাকুল, যুক্তিক কথা। সুবহানাল্লাহ, কথাগুলো চমৎকার, ভাষাগুলো চমৎকার। আল্লাহর নবী ছিলেন আফসাহুন নাসি ফিল আরব, আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যারা বাংলা সুন্দর বাংলা বলতে পারেন, তাদের ভাষা শুনতে আমাদের ভালো লাগে, লাগে কিনা না? ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী ছিলেন আফসাহুন নাস। হযরত হাসান, হযরত উসমান ইবনে আফফান বলেন, আল্লাহর নবীজি যখন কথা বলছিলেন, আমার কর্ণ ডাক দিয়া বলে, কর্ণ, যার কথা এত মজাদার, যার কথা এত সুন্দর, যার জবান এত সুন্দর, তিনি মৃত্যু হতে পারেন না। শুধু তাই না, বিশ্ব নবীজির চোখের দিকে যখন আমি তাকাইলাম, চোখগুলো বড় চমৎকার সুন্দর। এবার হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন কথা বলছিলেন, জবান থেকে যেন পূর্ণিমার চন্দ্রের এক একটা টুকরা, নূরের টুকরা যেন বের হচ্ছিল। আমি যখন বিশ্ব নবীজির চেহারা দেখলাম, কথাগুলো শুনলাম, বিশ্ব নবীজির আচরণ দেখলাম, সাহাবায়ে কেরামের আচরণ দেখলাম, হযরত উসমান বলেন, আমার মন বলল, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মৃত্যু হতে পারে না। এমনি আমি বিশ্ব নবীকে ডাক দিয়া বললাম, বিশ্ব নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনি হাতটা বাড়ায় দিন। আমি ওসমানের ইয়াকিন হয়ে গেছি, আপনি আখির নবী, আপনি সর্বশেষ নবী। আপনার হাতে হাত রেখে আমি এখন ওই মুসলমান হয়ে যেতে চাই। আওসাফুজ জাহিরা, নবীজির বাহ্যিকভাবেও নবীজি ছিলেন খুব বেশি সুন্দর, কথা ঠিক কিনা? লাইসা কাসীরান ওয়ালা তাওয়ীলান, লাইসা বিল কাসীর ওয়ালা বিত তাওয়ীল। আমার নবীজি বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এটা হলো আল আওসাফুজ জাহিরা। এবার আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ কয়েকটা আওসাফুল বাতিনা, একে অপরকে অনেক সময় মহব্বত করে, যেটা বাহ্যিকভাবে সুন্দর না হলে ভিতরগতভাবে যদি কিছু তার মধ্যে গুণ থাকে, একে অপরকে ভালোবাসে, আছে না নাই? এর মধ্যে আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, 1 নম্বর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একজন নবী এসেছেন, রাসূলুন, একজন নবী এসেছেন, মিন আনফুসিকুম, তিনি তোমাদের মধ্য থেকে। নিজের বংশের লোক হলে মানুষের মনের একটা টান থাকে কিনা না? আরো জোরে বলেন, আমাদের নবীজিকে আল্লাহ ফেরেশতাদের থেকে বানান নাই, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জিন্নাত জাতির অন্তর্ভুক্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে একজন মহামানব পাঠাইলেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো তিনি তোমাদের মধ্য থেকে। তাহলে তিনি যদি মহামানব হন, তাহলে তোমরা কেন ঈমান আনবে না? আরেকটা হলো মিন আনফুসিকুম, এর আরেকটা হলো তাফসীরে বাইদাউইতে বলা হয় ওরিয়া মিন আনফুসিকুম আই মিন আশরাফিকুম, তিনি তোমাদের মধ্য থেকে যে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ কাবিলা থেকে তিনি তোমাদের মধ্যে রাসূল হিসাবে এসেছেন, কেন তোমরা ঈমান আনবে না? এটা 1 নম্বর। 2 নম্বর কি? আজিজুন আলাইহি মা আনিতুম। বিশ্ব নবীজির 2 নম্বর গুণ হলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি 2 নম্বর গুণ, তিনি বড় মেহেরবান ছিলেন, দয়ালু ছিলেন। এই জন্য উম্মতের কোনো কষ্ট হলে, উম্মতের যদি বেশি কষ্ট হয়, সবচেয়ে বেশি কষ্ট পেতেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা যদি কষ্ট পায়, ছোট বাচ্চা যদি কষ্ট পায়, কে কষ্ট পায় বলেন? মার বাবা, ঠিক কি না? ছোট বাচ্চা যদি কান্না করে, ছোট বাচ্চা যদি হাউমাউ করে কান্না করে, কার কলিজায় আঘাত লাগে বলেন? মা এবং বাবার। কেন মা এবং বাবার কলিজায় আঘাত লাগার কারণটা হলো,
মা এবং বাবা ওই বাচ্চাটাকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? আমাদের নবী বিশ্ব নবীজি উম্মতে মুহাম্মদীকে আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে কান্নাকাটি করতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বিশ্ব নবীজি আল্লাহর কাছে হাওমাও করে কাঁদেন আর বলেন, ও রব্বুল আলামিন, আমি নবী আমার উম্মতের মধ্যে যতদিন আছি ততদিন তো আপনি আযাব দিবেন না, শাস্তি দিবেন না, হয়তো আমার উসিলায় তাদেরকে বাঁচায় দিবেন। আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতকে এমন শাস্তি দিবেন না যেভাবে পূর্ব যুগের মানুষদেরকে আপনি আকৃতিকে বিকৃতি করে দিয়েছিলেন, কিছু সম্প্রদায়কে বানর বানিয়ে দিয়েছিলেন, কিছু সম্প্রদায়কে খিনজির বানিয়ে দিয়েছিলেন। ওগো নবীজি, ওগো আল্লাহ, আমার অবর্তমানে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার উম্মতকে এমন শাস্তি দিয়েন না। নবীজি দোয়া করতেন। নবীজি একবার নামাজ পড়ে নামাজ শুরু করছেন, তো নামাজ শুরু করার পরে নবীজির পিছনে মহিলা সাহাবায়ে কেরাম আসে নামাজ পড়তেন। মহিলা সাহাবায়ে কেরাম আসে কি করতেন? নামাজ পড়তেন। তো ছোট বাচ্চাকে নিয়ে মহিলারা আসতো। একদিন নবীজি নামাজ শুরু করছেন, তো দেখা যায় একটা বাচ্চা কান্না শুরু করছে। নবীজি নামাজটাকে ইখতাসারা ছোট করে ফেললেন। নবীজি সাল্লা ও কারাআ বিসূরাতিল কাসীরা আও বিসূরাতিল খাফিফা, ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করে ফেললেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে বলেন, ওগো নবীজি, আপনি এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন, কারণটা কি কোনো নতুন কোনো বিধান আসছে নাকি? নবীজি বলেন, না না, নতুন কোনো বিধান আসে নাই। আমি যখন ছোট বাচ্চার কান্না শুনলাম, ছোট বাচ্চার কান্না শোনার পরে আমি ভাবলাম আমি যদি নামাজ লম্বা করি তাহলে ওই বাচ্চার মা এবং বাবার দিলে কষ্ট লাগবে বেশি। এই জন্য ওই ছোট বাচ্চার মা এবং বাবার দিলে যাতে কষ্ট না বেশি লাগে, এই জন্য আমি ছোট্ট কেরাতে নামাজ পড়াইয়া দিয়েছি। আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী কত কিছু লক্ষ্য রাখতেন, আমাদের তো কোনো খবর থাকে না, ঠিক না? 3 নম্বর গুণ আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ বলেন হারিসুন আলাইকুম। হারিসুনের 2টা অর্থ, একটা অর্থ হলো লোভী, আরেকটা অর্থ হলো আগ্রহী। আপনাকে যদি প্রশ্ন করি, আমাকে যদি কেউ প্রশ্ন করে, দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ প্রশ্ন করে কি চান আপনি, কয় আমি সম্পদ চাই, ঠিক কিনা? কয় কি চান আপনি, কয় বাড়ি, সুন্দর একটা বাড়ি বানাইতে চাই। অমুকের ছেলে ইউরোপ চলে গেছে, আমার ছেলেকে ইউরোপে পাঠাইতে চাই। অমুকের ছেলে লন্ডন চলে গেছে, আমার ছেলেকে লন্ডন পাঠাইতে চাই। অমুকের ছেলে আমেরিকা চলে গেছে, আমার ছেলেকে আমেরিকা পাঠাতে চাই। অমুক 3 তলা বিশিষ্ট ঘর বানাইছে, বাড়ি বানাইছে, আমি 3 তলা বিশিষ্ট বাড়ি বানাইতে চাই। আমাদের লোকটা হলো সম্পদের প্রতি, আমাদের প্রতিযোগিতা হলো সম্পদের প্রতি। আল্লাহকুমুত তাকাসুর ফিল আমওয়াল তাকাসুর ফিল আওলাদ। সম্পদের প্রতি আমাদের প্রতিযোগিতা চলে, আওলাদের প্রতি আমাদের প্রতিযোগিতা চলে। কে বড় ডাক্তার বানাইতে পারে, কে বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারে, এই প্রতিযোগিতা চলে। বিশ্ব নবীজি দুনিয়ার কোন সম্পদের প্রতি আগ্রহী ছিলেন না। আর জোরে বলেন ঠিক কিনা? আগ্রহী ছিলেন, লোভী ছিলেন? কোথায় কিসের প্রতি? আল্লাহ বলেন হারিসুন আলাইকুম। নবীজি তোমাদের প্রতি লোভী। কিসের প্রতি লোভী? তোমাদের প্রতি লোভী মানে তোমাদেরকে সবাইকে গোলাম বানায় দিবেন, বান্দি বানায় দিবেন, এরকম না, না, না। হারিসুন, দুনিয়ার মানুষ সম্পদের লোভী হতে পারে, বিশ্ব নবীজি সম্পদের লোভী না। এই জন্য মক্কাবাসী আসিয়া নবীজি যখন মক্কাবাসীদেরকে ইমানের দাওয়াত দিলেন, মক্কাবাসীরা নবীজিকে ইমানের দাওয়াত থেকে বিরত রাখার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিল। কয়টা প্রস্তাব? কয়েকটা। 1 নম্বর প্রস্তাব, আপনি যদি বড় লিডার হতে চান, বড় নেতা হতে চান, আমাদেরকে বলেন,
আমরা সবাই মিলে আপনাদের বড় নেতা বানায় দেব। মক্কায় এমন কোনো কাজ হবে না আপনার অনুমতি ব্যতীত। নবীজি বলছিলেন যে ঠিক আছে আমারে বড় নেতা বানায় দাও। হ্যাঁ, আর আমরা বড় নেতা হওয়ার জন্য কত চেষ্টা করি, কথা ঠিক কিনা? এরপরে আসলে তারা, আগো মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আপনি যদি আপনার দাওয়াত দেওয়ার মূল মাকসুদ হয় সুন্দরী মনি বিবাহ করবেন, তাহলে আমাদেরকে বলেন কোন মেয়ে কোন রমণী আপনার পছন্দ হয়, আপনাকে মক্কার সেরা সুন্দরী আপনার হাতে তুলে দিব, বিবাহ দিয়ে দেব। 3 নম্বর বলল, আগো নবীজি, আপনার দাওয়াতের মূল উদ্দেশ্যই যদি হয় সম্পদ বানানো, তাহলে আমাদেরকে বলেন, আমরা আপনাকে এই পরিমাণ সম্পদ দেব যে আপনি মক্কার সবচেয়ে বড় লোক হয়ে যাবেন, সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। নবীজি 3টা গ্রহণ করেছিলেন, গ্রহণ করেছিলেন। নবীজি কি বলেছিলেন? আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দেও, আর বলো আল্লাহর রাস্তার দাওয়াত থেকে বিরত থাকতে, মনে রাখো চন্দ্র এবং সূর্যকে আমি নিক্ষেপ করব, তবু আল্লাহর পথের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখবো না। নবীজি আগ্রহী, আমাদের প্রতি আগ্রহী, মানে আমাদের ইমানের প্রতি আগ্রহী। কিসের প্রতি আগ্রহী? নবীজি কি চান আমাদের থেকে? আমাদের ইমান চান, ঠিক না? নবীজি চান, হে দুনিয়ার মানুষ, নবীজি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তাহলে আমি নবী যখন জান্নাতে যাব, তোমরা জান্নাতে যাবে। আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, হযরত সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমান রিয়াদ, সৌদি আরবের বর্তমান রিয়াদ, ওই সময়ে এই এরিয়ার নাম ছিল নাজদ। নাজদের মধ্যে একটা কাবিলার নাম ছিল, বংশের নাম ছিল বনু হানিফা। বনু হানিফার সর্দারের নাম ছিল সুমামা ইবনে আসাল। নাম ছিল কি? সুমামা ইবনে আসাল। এই সুমামা ইবনে আসাল ঈমান আনার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, একজন নয়, দুইজন নয়, অনেক সাহাবীকে নিজ হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। হত্যা করা ভালো কাজ নেই, হত্যা করা দিনের কাজ নেই, হত্যা করা দাওয়াতে তবলিগের কাজ নেই। যারা হত্যা করে তারা দাওয়াতে তবলিগের কেউ না, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা আলেমদের রক্ত নিতে বেশি পছন্দ করেন, এরা আর যা কিছু হোক, কমপক্ষে নবীজির রেখে যাওয়া দিনের দাওয়াতের তবলিগের সাথী নয়, কথা ঠিক কিনা? যারা আলেমদেরকে হত্যা করে, রক্তাক্ত করে, যাদের হাতে মানুষ খুন হয়, তারা সাতপন্থী হতে পারে, এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, কথা ঠিক কিনা? ঠিক। খারিজিরা বেশি বেশি নামাজ পড়তো। এই খারিজি জানেন কারা? এই খারিজিরা অনেক লম্বা যুব্ব কিন্তু, অনেক লম্বা দাড়িও ছিল, অনেক লম্বা নামাজ পড়তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ ভালো মানুষের বেশ না ধরলে তো মানুষকে ধোঁকা দেওয়া যায় না, কথা ঠিক কিনা? মুসল্লির বেশ না ধরলে মসজিদে জুতা চুরি করতে পারবেনি। আগে তো মুসল্লির বেশ ধরতে হবে, কথা ঠিক কিনা? ঠিক। খারিজিরা লম্বা জুব্বা পড়তো, কিন্তু লম্বা জুব্বার সাথে যদি নবীজির তরিকা না থাকে, কোরআন এবং সুন্নাহ না থাকে, যতই লম্বা জুব্বা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর তোমার দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? তা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এই কাজের জন্য বড় লজ্জিত, অপমানিত। মানুষ আমাদেরকে দীক্ষা দেয় যে আপনারা ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিন শেখানোর জন্য কত চিল্লার উপর চিল্লা দিল এই সমস্ত লোক। এই যে মুআজ বিন নূর গ্রেফতার যাকে ধরা হয়েছে, ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সরাসরি সাক্ষাৎ। দাম্মামে আনা আকরাহু,
মুনযু তিলকাল আইয়াম। ওই লোকটার কার্যক্রম ছিল বিশ্রী, সবসময় আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী কথা বলে। আল্লাহ হেফাজত করবে। বলছিলাম সুমামা ইবনে আসাল কয়েকজন সাহাবী নয়, অসংখ্য সাহাবীকে হত্যা করলেন। আল্লাহর নবীজি মদিনা থেকে একটা সম্প্রদায়, একটা কাফেলা অশ্বারোহী, অশ্ব ঘোড়া দিয়া তাদেরকে নজদের কোন একটা জায়গায় প্রেরণ করলেন। তারা রিটার্ন আসার সময় শুনেন, দেখেন, ভালো করে শুনেন, কেমন ছিলেন নবীজি? হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি কেমন আগ্রহী, একটু ভালো করে শুনেন। তোমার আমার ওই কাফেলা যখন নবীজির কাফেলা, সাহাবায়ে কেরামের কাফেলা যখন রিয়াদ থেকে মদিনায় আসতেছিলেন, পথের মধ্যে একটা লোককে পাইলেন মদিনার আশপাশে ঘোরাঘুরি করে। মদিনার আশপাশে কি করে? ঘোরাঘুরি করতেছে। নবীজি ওই সাহাবায়ে কেরাম ওই লোকটাকে গ্রেফতার করলেন, মদিনার মসজিদে নিয়ে আসলেন। মদিনার মসজিদের খুঁটির মধ্যে তাকে বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম কেউ ছিলেন না লোকটাকে। মান হুয়া, সে কে? হু ইজ হি, সে কে? তার পরিচয় কেউ জানেন না। নবীজি কিছুক্ষণ পরেই আসলেন। নবীজি আসার পরে দেখলেন ওই লোকটা খুঁটির মধ্যে বাঁধা, নাম সুমামা ইবনে আসাল। নবীজি ডাক দিয়া বলেন, আতাদরুনা মান হুয়া, তোমরা কি চিনো সে কে? তোমরা কি জানো সে কে? ডু ইউ নো হু ইজ হি? আপনারা কি জানেন সে কে? সবাই বলে লা নাদরি ওয়ালা নারিফুহু, ওগো নবীজি আমরা তাকে চিনি না। লোকটা মদিনার আশপাশে ঘোরাঘুরি করছে, আমরা মনে করছি কোন গোয়েন্দা, এই জন্য তাকে গ্রেফতার করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, এ হলো হুয়া সুমামা ইবনু আসাল সাইয়্যিদু বনি হানিফা। বনু হানিফার সর্দার সুমামা ইবনে আসাল। আল্লাহর নবী বন্দির কাছে গেলেন, সুমামা ইবনে আসালের কাছে গেলেন, গিয়া বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তোমার কি খবর? তোমার খবরটা কি? তোমার কাছে কি আছে একটু বলো। সুমামা কি বলছে জানেন? সুমামা জবাবে বলে, ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন তুরিদুল মালা ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল মিনহু মা শিতা। তিনটা কথা বলছে। কয়টা? সুমামা ইবনে আসাল তিনটা কথা বলল। এক নাম্বার বলল, হে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করতে চান, হত্যা করার মতন রাইট আপনার আছে, হত্যা করার হক আপনার আছে, কারণ আপনার অসংখ্য সাহাবীকে আমি হত্যা করেছি। হত্যার বদলা হত্যা হয়। আপনি যদি আমাকে হত্যা করতে চান, হত্যা করতে পারেন, কোনো সমস্যা না। দুই নম্বর, যদি আপনি আমাকে হত্যা না করে, ওয়াইন তুনইম আলা শাকিরিন, আপনি যদি আমার উপর অনুগ্রহ করেন, আমারে যদি মুক্ত করে দেন, ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন আপনি সাধারণ কোনো মানুষের উপর অনুগ্রহ করলেন না, এমন একটা মানুষের উপর অনুগ্রহ করলেন যে কিছুদিন পরেই অনুগ্রহের বদলা দেয়। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হলো ওয়াইন কুনতা তুরিদুল মাল, আপনি যদি সম্পদ চান, দুনিয়ার টাকা পয়সা চান, স্বর্ণ মুদ্রা চান, দুনিয়ার সম্পদ যদি আপনি চান, তাহলে আপনি আমার কাছে চান, ফাসাল মিনহু মা শিতা, যত ইচ্ছা চান, যদি কয়েক কোটি চান, সমস্যাটা আমার কওম বনু হানিফ আমাকে এরকম ভালোবাসে, পছন্দ করে, তাদের কাছে যদি সংবাদ শুধু পাঠাই, কয়েক কোটি টাকা দিতে তারা প্রস্তুত আছে। আপনি যদি সম্পদ চান, আমি সম্পদ দিতে প্রস্তুত আছি। 3টা প্রস্তাব। নবীজি একটা গ্রহণ করলেন না, তাকে হত্যা করলেন না, নবীজি তাকে ছেড়েও দিলেন না, নবীজি তার কাছে সম্পদও চাইলেন না, চুপ রইলেন। এরপরে নবীজি ডাক দিয়া বলেন,
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, আহসিনু আসিরাকুম মা আসিরকুম, তোমরা তোমাদের গ্রেফতারকৃত বন্দী যে নিয়ে আসছো তার সাথে উত্তম ব্যবহার করো। আর আসতে বলেন, আপনি পারবেননি? আপনার ভাইকে কেউ হত্যা করছে, পারবেন উত্তম ব্যবহার করতে? পারবেন? হ্যাঁ, কেমন উত্তম ব্যবহার করছেন শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবীজি শুধু উত্তম ব্যবহার করেন। উত্তম ব্যবহার করো এই আদেশ দিয়ে ক্লান্ত হন নাই, ক্লান্ত হন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নিজের মালিকানা যে উট আছে সেই উটটাকে দহন করে আল্লাহর নবীজি দুধ নিয়ে আসলেন। এবার সুমামা ইবনে উসামাকে বললেন, এই দুধ পান করো। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পরের দিন ঘটনায় একই রকম, সংক্ষেপ করে নিচ্ছি। এর পরের দিনের ঘটনায় একই রকম। এরপরে আল্লাহর নবী সুমামা ইবনে আসালকে ছেড়ে দিলেন। সুমামা ইবনে আসাল চলে গেলেন। মদিনা থেকে কিছু যাও আনতালাকা ইলা নাখলিন বাঈদিন কারীবিন মিনাল মাদিনা। মদিনার কাছাকাছি একটা খেজুরের বাগানে গেলেন। সেখানে একটা কূপ পাইলেন। সেই কূপের মধ্যে সুমামা ইবনে আসাল গোসল করলেন। গোসল করার পরে আবার মসজিদে নববীতে আসলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ওগো নবীজি, যে সুমামাকে আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সুমামা আবার রিটার্ন আসতেছেন, আবার মসজিদে আসতেছেন। এবার সুমামা নবীজির কাছে আসলেন। আসিয়া নবীজিকে বললেন, ওগো নবীজি, যার ব্যবহার এত সুন্দর হয়, যার আচরণ এত সুন্দর হয়, যার সাহাবায়ে কেরামের আখলাক এত সুন্দর হয়, ওগো নবীজি, আমার বুঝতে বিলম্ব হয় নাই যে আপনি সত্য নবী। আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আর আসতে বলেন। নবীজি বললেন, ও সুমামা, তুমি ইচ্ছা করলে আগেও মুসলমান হতে পারতেন। 3 দিনের ভিতরে মুসলমান না হলে না। তোমাকে যখন ছেড়ে দিলাম তারপরে তুমি মুসলমান হলে, কারণটা কি? সুমামা বলেন, ওগো নবীজি, আমাকে ছেড়ে দিয়েছেন, এর আগে যদি আমি ঈমান আনতাম লোকেরা আমাকে বলতো। সুমামা বাধ্য হয়ে ঈমান আনছে। আসলামা মুফতাররান। সুমামা বাধ্য হয়ে ঈমান এনেছে। কিন্তু আমি চিন্তা করলাম, যদি আমি মুক্ত হয়ে যাই, স্বাধীন হয়ে যাই। এখন যখন স্বাধীন হয়ে গেলাম, ঈমান আনলাম, লোকেরা এই কথা আর বলতে পারবে না। এই জন্য নবীজি বলেন, হারিসুন আলাইকুম, নবীজি তোমাদের প্রতি আগ্রহী, ঈমানের আগ্রহী। নবীজি তোমাদের সম্পদের আগ্রহী না। সুমামা তোমার সম্পদের আগ্রহী না, নবীজি ছিলেন তোমার ঈমানের আগ্রহী। কথা ঠিক কিনা ওঠে? এরপরে আল্লাহ বলেন, 3 নম্বর গুণ শেষ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফ। নবীজি ঈমানদারদের প্রতি হলেন রাউফ, দয়ালু। 5 নম্বর গুণ হলো রাহিম। আল্লাহ রাহিম, নবীজি রাহিম। রাহিম আল্লাহ, আল্লাহ রাহিম হলেন তার বান্দার প্রতি, নবী রাহিম হলেন তার উম্মতের প্রতি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীজির তরিকা মতন জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।